আমি করজোর অনুরোধ করব, আমার দেশে যারা ইসলামী রাজনীতি করেন, আপনারা দ্রুত ম্যানিফেস্টোতে ঘোষণা দিন, যদি আপনারা জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেতে পারেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। আপনারা যে ইসলামী দল এই ঘোষণা দিবে, সারা বাংলাদেশের মুসলমান তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দিবে। এটা আপনারা চান? জোরে বলেন, এটা আপনারা চান? মনে রাখবেন আমার কথা, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। সম্মানিত সুধী, বলছিলাম কোরআন কারীমের ব্যাখ্যা নিতে হবে কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। মনে পড়ছে? দরবুন শব্দের কয়টা অর্থ? কোথায় কি অর্থ নির্ধারণ করবে কে? হাদিস। কে করবে? শুধু লোকাত জানলে চলবে? কিন্তু আবার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হওয়া সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কথাটি বলতে যে আল্লাহ তাআলা শব্দটা নিয়েছেন খাতামান নবিয়্যিন, আর খাতমুন শব্দের যত অর্থ লোগাতে খুঁজবেন তার একটাই অর্থ শেষ। অর্থ কি? কেউ কেউ খাতমুন শব্দের অর্থ করছেন খাতেম অর্থ সিল। খাতেম কি? মাখতুম অর্থে ইসমে মাফুল থেকে, ইসমে ফাইল থেকে, খাতাম খাতিম, দুই ধরনের এরাব, বুঝলেন? একটা হচ্ছে সিল, একটা অর্থ কি আসে? সিল। এখন দেখুন, যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, সূরা বাকারাতে শব্দটি এনেছেন। আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন। কয়জন? 25 জন। এর মধ্যে আবু জাহাল, উতবা, শায়বা, মুগীরা, আবু জাহেল, এরকম 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরসমূহে খতম মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? এখন এই খতম, এখানে যদি আপনি সিল অর্থ নেন, সিল মেরে দিয়েছেন, তাইলেও অর্থ শেষ। অর্থ কি? শেষ। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা কার্টুন ওখানে কতগুলো স্বর্ণের টুকরা রাখলাম, বুঝলেন? হীরার টুকরা রাখলাম, তারপর এটাকে প্যাক করলাম, এটা বিদেশ যাবে। কোথায়? বিদেশ যাবে। কার্টুনে ভরার পর ওটাকে আগে স্বর্ণের টুকরা, হীরার টুকরা প্যাকেট করলাম, প্যাকেট করার পর কভার করলাম, কভার করার পর কার্টুনে রাখলাম, কার্টুনে রাখার পর কার্টুনের উপরের অংশ লাগালাম, সব শেষে কি? সিল। সিল মানে এই কার্টুন থেকে কিছু বের হবে না, আর কিছু ঢুকানো যাবে না। দেখুন আপনি, খাতামান নবিয়্যিন এই কথা বলতে যে আল্লাহ তাআলা এমন একটা শব্দ নিয়েছেন যেই শব্দের সবগুলো অর্থ হচ্ছে শেষ। তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন সূরা বাকারায় যে 25 জন কাফেরের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, তাদের অন্তর থেকে কখনো কুফর বের হবে না, আর ঈমান কখনো ঢুকবে না। ঠিক সেভাবে যদি সিল অর্থ না হয়, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে সিল মেরে দিয়েছেন। কিয়ামত তক অন্য কেউ নবীদের কাতারে ঢুকতে পারবে না। তাহলে খাতামান নবিয়্যিন এই ক্ষেত্রে আল্লাহ যে শব্দটা নিয়েছেন এমন এক শব্দ যার ভিন্ন কোনো অর্থ করার সুযোগ নাই। যেমন দারবুন শব্দের ভিন্ন অর্থ করার সুযোগ আছে না? কথা বলে না। কটা অর্থ? হাঁটাহাঁটি, পিটানো, উদাহরণ দেওয়া। ওখানে নির্ধারণ করতে হয় কিভাবে? হাদিস দিয়ে। আপনারা রোজা রাখেন, রোজা রাখেন না? কথা বলে না।
এই রোজাকে আরবিতে কি বলে? সম। এই সম শব্দের অনেকগুলো অর্থ। যেমন সম শব্দের একটা অর্থ হচ্ছে ইমসাকুল বাতন আনিল আকলি ওয়া শুরবি ওয়া শাহাওয়াত ক্বাবলা তুলুইশ শামস ইলা গুরুবিহা। সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে পেটকে বিরত রাখা, যৌনাচার থেকে যৌন স্থানকে বিরত রাখা, এটাকে বলা হয় সম। কি বলা হয়? আবার কথা না বলে চুপ থাকাকেও বলা হয় সম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সম অর্থ পানাহার থেকে বিরত থাকা। আবার যখন ঈসার মা মরিয়মকে অপবাদ দেওয়া হলো, দিছে না? কারা? ইহুদিরা। হযরত মারিয়ামকে আল্লাহ বললেন, মারিয়াম তুমি বলে দাও। জিবরিলের মাধ্যমে নির্দেশ করলেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্যত করেছি, আমি সম করব, তার মানে চুপ থাকবো, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে এক জায়গায় সম অর্থ পানাহার না করা, আরেক জায়গায় সম অর্থ কথা না বলা। কোথায় সম অর্থ কি তা নির্ধারণ করে দিবে কে? হাদিস। কে করবে? এখন যদি আপনি হাদিস বাদ দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা করতে যান, তাইলে কোনো ধান্দাবাদ যদি এমন বের হয় যে সমের তো দুইটাই অর্থ, পানাহার না করাও সম, চুপ থাকাও কি, তা আমি প্রথম অর্থ নিলাম না, দ্বিতীয় অর্থ নিলাম। সকাল থেকে সন্ধ্যা যা মন চায় তা খাবো, রোস্ট, ব্রোস্ট, গোস্ত, কোফতা, কালিয়া, বিড়ি, সিগারেট, চুরুট সবই খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকবো, সম হয়ে যাবে? বলার সুযোগ আছে? কারণ কোথায় সম অর্থ কি সেটা নির্ধারণ করে দিবে কে? হাদিস, ইজমা। হাদিস এবং ইজমা। সেজন্য আমার ভাইয়েরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। খাতামান নবীনের অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। এই ব্যাখ্যার পক্ষে আল্লাহর রাসূল নিজেই হাদিস বর্ণনা করে গিয়েছেন, যেই মুতাওয়াতির হাদিসের সংখ্যা 1000-এর বেশি। এবং সমস্ত সাহাবী, সমস্ত তাবিঈন, সমস্ত উম্মত একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন। এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। এখানে দ্বিতীয় ব্যাখ্যা নেবার কোনো সুযোগ নাই। আর সবচেয়ে বড় কথা, খাতমুন শব্দের যত অর্থ করবেন সব অর্থই হচ্ছে কি শেষ। অর্থ কি? আমি কি কথাটা বুঝাতে পারলাম? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয় না? এটা কেমন কথা? কষ্ট হলেই না সওয়াব পাবেন? কষ্ট হচ্ছে? আব্দুল কাদের সাহেব আমারে বলে 2.5 ঘন্টা বয়ান করবেন। আমি বলছি আমি অসুস্থ, দেখি ইনশাল্লাহ আমার সময় মতো আল্লাহ আমাকে নেয় কিনা। তারপরে আমাদের মহতারাম ডক্টর আব্দুল কাদের সাহেব বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। আরো তো আলোচক আছে মনে হয়। আমি খুব জোর জবরদস্তি করে একটু আগে বসছি, আবার বেশি আগে বসা যায় না, অনেক লোকের আবদার। ওনারা বাড়ি থেকে রওনাই দিছে 1টার পরে। অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, সব দিক মিলিয়ে আমাদেরকে সবটাই দেখতে হয়, সবকিছুর ঊর্ধ্বে আমাদের মাহফিলের স্বার্থ, ঠিক না? আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, এই কথার ব্যাখ্যাটা রাসূলুল্লাহ নিজেই দিয়ে গেছেন। এরকম মুতাওয়াতির হাদিসের সংখ্যা কত? 1000। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা দিয়েছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওিয়াহ فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا أضيت هذه اللبنة
ক্বালা ওয়া আনাল নাবিনা ওয়া আনা খাতামুন নবীন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবীন, ব্যাখ্যাটা তিনি নিজেই করে গেছেন। আর কোন ব্যাখ্যার দরকার আছে? জোরে বলেন আছে? আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বের পয়গম্বরদের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন বানা বাইতান, এমন একজন ব্যক্তির মতো যিনি একটা প্রাসাদ নির্মাণ করলেন, প্রাসাদটিকে সৌন্দর্যমণ্ডিত করলেন, সৌকর্যমণ্ডিত করলেন। লোকেরা প্রাসাদটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর তারা বলতে লাগলো, এত সুন্দর প্রাসাদ, এত সৌকর্যমণ্ডিত প্রাসাদ, কিন্তু একটা ইট কেন বাকি রইল? একটা ইট কেন বাকি রাখা হলো? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর মাধ্যমে নবুয়তের যে প্রাসাদ নির্মাণ করেছেন, সেই নবুয়তের প্রাসাদে একটা ইট বাকি ছিল। আর সেই ইট হচ্ছে নবুয়তের প্রাসাদের সর্বশেষ ইট। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের প্রাসাদকে পরিসমাপ্ত করেছেন, শেষ করেছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য ব্যাখ্যা নেবার সুযোগ আছে? পূর্বে নবীর পরে নবী আসতেন তিনটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন। তিনটা কারণে। এর মধ্যে একটা কারণ হচ্ছে পূর্বের সব নবীরা ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? এই জন্য এক এলাকায় এক নবী আসলে আরেক এলাকার জন্য আরেক নবী প্রয়োজন হতো, আল্লাহ নবীর পরে নবী পাঠাতেন। তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু আরবদের নবী ছিলেন, না গোটা মানব জাতির নবী? তিনি যে ইসলাম দিয়েছেন শুধু আরবের জন্যে না সবার জন্যে? আজকে আবার আরেক বুদ্ধিজীবীর আমদানি হয়েছে, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি নামটা বললাম না। তার সাদা কুর্তা, সাদা সালোয়ার, কিম্ভুত কিমাকার টুপি, এত লম্বা দাড়ি, আর মোচ ঠোঁট ঢেকে আছে, দাঁত কয়টা গনার উপায় নাই। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন আপনারা? এই বুদ্ধিজীবী আবার বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যত সমন্বয়ক আছে তাদের ব্রেন ধোলাই করে সে বলতেছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। তা সে কি আর মুসলমান রইল? কথা বলে না। আপনারা বলেন আমি কথায় কথায় কাফের বলি, এই কথা যে বলছে আরবের ইসলাম চলবে না, সে মুসলমান না কাফের? তা আরবের ইসলামের বাইরে তো ইসলাম নাই। কোন পাগল যদি বলে আমি মক্কার হজ চাই না, তো মক্কা ছাড়া তো হজ নাই। কোন পাগল যদি বলে আমি মক্কার জমজম চাই না, মক্কার জমজম ছাড়া তো আর জমজম নাই। কোন পাগল যদি বলে আমি আরশে আজিমের অধিপতি আল্লাহকে মানি না, আরশে আজিমের অধিপতি আল্লাহ ছাড়া তো আর আল্লাহ নাই, ইলাহ নাই, তাহলে আরবের ইসলামই তো ইসলাম, এর বাইরে তো কোনো ইসলাম নাই। ওনারা বলে সুফিবাদী ইসলাম। এটা কোনটা জানেন? বাদশাহ আকবরের ছেলে দারা শেখো দিনে এলাহি নামে যে একটা মন গড়া কুফরি মতবাদ বের করছিল, ওইটারে তারা সুফিবাদী ইসলাম বলে, আর ওইটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। বাদশাহ আকবর নামের বাদশাহ অজগর, মোল্লা ফৈজি আর মোল্লা আবুল ফজল আল্লামি, এই দুই শিয়া আলেমের নেতৃত্বে দারা শেখো, সে হিন্দু মতবাদে বিশ্বাসী ছিল, সে যে দিন এলাহি নামের কুফরি মতবাদ তৈরি করেছে সেটা ইসলাম না, সেটা একটা মারাত্মক শিরকি মতবাদ। সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওনারা ওই ইসলাম চায়। ওটা কি ইসলাম না কুফরি মতবাদ? ইসলাম একটাই, যে ইসলাম এসেছে আরবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, এক এক অঞ্চলে এক এক নবী, কিন্তু তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো গোটা মানব জাতির নবী।
আল্লাহ পাক বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমি তোমাদের গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। তাহলে পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, এই জন্য এক অঞ্চলে এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবীর দরকার হতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টি জগতের নবী, এই জন্য ওনার পরে আর কোনো নবী আসে নাই, কিয়ামত তক আসবে না। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ ছিল নবীগণ আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা আনতেন, যে সহিফা কিতাব এগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নবীর কাছে রাখতেন, পরে উম্মত পেত, উম্মত মন মতো নকল করে আসমানি কিতাবকে একটা মানব রচিত মিথ্যাশ্রিত গ্রন্থে পরিণত করে দিত। এই জন্য নবীর পর নবী আসার প্রয়োজন হতো। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা এই 30 পারা কোরআন হেফাজতের দায়িত্ব কি আল্লাহ জিবরিলকে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন, উম্মতকে দিয়েছেন? দায়িত্ব কার? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখেছি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসে নাই, কিয়ামত তক আসবে। জোরে বলেন আসবে। 3 পূর্বে নবীর পর নবী কেন আসতো? ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন ইন তারাকা শাইআম মিনান নসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বা'দাহ। এটা একটা কারণ ছিল। আরে ভাই আমার দিকে তাকাও, এদিক তাকাও, ঘুমান ঘুমান, কে কে ঘুমান হাত উঠান। বাহ, এই মানুষগুলোর ওয়াজ না শোনায়া গাছপালার ওয়াজ শোনাইলে ভালো, তবে সংখ্যায় খুব কম। এত মানুষের মধ্যে 2-4-10 জন এরকম থাকতেই পারে, আল্লাহ তাদের হুঁশ ফিরায় দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। পূর্বে নবীর পরে নবী কেন আসতো? ইন তারাকা শাইআম মিনান নসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বা'দাহ। কোন একজন নবী, নবীর পর নবী আসতো, তো পূর্বের নবী জীবন বিধান বা শরীয়তের ক্ষেত্রে বা দ্বীনের ক্ষেত্রে যা বাকি রেখে যেতেন, আরেক নবীর দরকার হইতো বাকি অংশ প্রচার করতে, এই জন্য নবীর পরে নবী আসতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দিন আমাদেরকে উপহার দিয়েছেন, কিছুই তো বাকি রেখে যান নাই। বাকি রেখে গেছেন রাসূলুল্লাহ, কিছু বাকি রেখে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিলেন। বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে আসলেন, রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। কোন বর্ণনায় 1,24,000, কোন বর্ণনায় 1,40,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। যারা 1,24,000 বলেছেন তারা নারী আর শিশুদেরকে বাদ দিয়েছেন, যারা 1,40,000 বলেছেন তারা নারী আর শিশুদেরকেও গণনায় ধরেছেন। কথা বুঝতেছেন? আসর নামাজের শেষ সময়, দিনটা ছিল আরাফার দিন, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন। এমন সময় জিবরিল চূড়ান্ত ঘোষণা আনলেন। আল্লাহ ঘোষণা করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি লাখের উপর নবী রাসূল হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, আমি দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে
তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। শুধু তাই নয়, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, শুধুমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সন্তুষ্ট চিত্তে মনোনীত করলাম। আল্লাহর হাবিব কিছু বাকি রেখে গেছেন, সেজন্য পরিপূর্ণ করে গেছেন ১৫০০ বছর আগে। সেজন্য আল্লাহর হাবিবের পরে কোন নবী রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যাদের থাকবে না, যাদের থাকবে না, সে বা তারা মুসলমান হতে পারে না। এই জন্যে আকীদা খাতমে নবুয়তের অস্বীকারী যারা, তারা সবচেয়ে বড় কাফের এবং অমুসলিম। ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক শয়তান নবী দাবি করছিল না? সাহাবায়ে কেরাম তখন কি করছেন? মিটিং মিছিল করছেন। কথা বলে না। মিটিং মিছিল করছেন না তরবারি দিয়ে ফয়সালা করছেন? জোরে বলতে হবে। যারা আজকে আমাদেরকে নসিহত খয়রাত করে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা এত কঠোর আন্দোলন করেন কেন? ইসলামী শরিয়া মোতাবেক কাদিয়ানীরা শুধু অমুসলিম না, তারা জিন্দিক, তাদের উপর মৃত্যুদণ্ড ওয়াজিব। সেখানে আমরা মৃত্যুদণ্ড দাবি না করে শুধু ছোট্ট একটা দাবি করতেছি, শুধু দাবি করতেছি অমুসলিম ঘোষণা করো। যদি তোমরা আমাদের সাথে বাড়াবাড়ি করো, তা আমরা আর অমুসলিম ঘোষণার দাবির আগে মৃত্যুদণ্ডের ঘোষণা করব। বুঝেন নাই? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করছে, সাহাবায়ে কেরাম মিছিল করছেন। কথা বলে না। মিটিং করছেন, তরবারি দিয়ে ফয়সালা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ সাহাবীকে প্রেরণ করলেন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য। মুসলমান, আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিবের নূরের জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে, জুয়ুস, বুউস, সারিয়া, গাজওয়া, প্রায় ৮০টার কাছাকাছি। গাজওয়া হয়েছে ২৭টা, কিন্তু সারিয়া, জুয়ুস এবং বুউস সব মিলিয়ে প্রায় ৮০টার কাছাকাছি। রাসূলুল্লাহ নূরের জামানায় ৮০টির মতো যুদ্ধে ইসলামের পক্ষে আর বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১,০১৮ জন। কিন্তু যেই দিন শুধুমাত্র মুসাইলামাতুল কাজ্জাব, আকীদা খাতমে নবুয়তের অস্বীকারী মুসাইলামাতুল কাজ্জাব ও তার অনুসারীদের বিরুদ্ধে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে সিদ্দিক আকবর বাহিনী প্রেরণ করলেন, ইতিহাস সাক্ষ্য দেয় সেই একদিনের যুদ্ধে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে ২৪০০ সাহাবী জীবন উৎসর্গ করেছেন। কত? ২৪০০ সাহাবী। তার মধ্যে ৭০০ ছিলেন কোরআনের হাফেজ সাহাবী। দ্রুত হযরত ওসমান পরবর্তীতে কোরআন কারীম লিপিবদ্ধ করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে চাইলেন যে এক যুদ্ধেই ৭০০ হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে, তাহলে কোরআন হেফাজত হবে কেমন করে? মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আমি করজোর অনুরোধ করব, আমার দেশে যারা ইসলামী রাজনীতি করেন, আপনারা দ্রুত ম্যানিফেস্টোতে ঘোষণা দিন, যদি আপনারা জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেতে পারেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন আপনারা। যে ইসলামী দল এই ঘোষণা দিবে, সারা বাংলাদেশের মুসলমান তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দিবে। এটা আপনারা চান? জোরে বলেন, এটা আপনারা চান? মনে রাখবেন আমার কথা, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে না।